জাপানের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল। এই হারের পিছনে কার দায়, অর্থাৎ কি বলছিল ব্রাজিলে, চলুন আজকের ভিডিওতে জেনে নিই। দর্শক, ব্রাজিলের সবচেয়ে বড় ভুল হলো ডিফেন্স লাইন। গাব্রিয়েল ম্যাগালেস ও এডার মিলিতাওয়ের যে অনুপস্থিতি আমরা অনুভূতি করতে পেরেছি, সেটাই হয়তো হারে হারে টের পেয়েছি। হ্যাঁ দর্শক, আজকে ব্রাজিলের মূল ডিফেন্স লাইন নড়বড়ে ছিল। বেরালদোর সাথে ফাব্রিজিও ব্রুনো জুটিটা মিলে ওঠেনি। অন্যদিকে ফাব্রিজিও ব্রুনো নিজের জাল বাড়াই গোল করে বসে আছেন, যার কারণে ৩-২ গোলের ব্যবধানে ব্রাজিলকে ম্যাচটি হারতে হয়। এছাড়াও ব্রাজিল শেষ মুহূর্তে অনেক অ্যাটাকও দিয়েছে, তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি, কারণ জাপান শেষ মুহূর্তে এসে পুরাই ডিফেন্ডিং করেছে। অর্থাৎ ৭১ মিনিটে যখন জাপান গোলটি করে তখন ৩ গোলে এগিয়ে থাকে এবং ৭১ মিনিট পর থেকেই সর্বশেষ টাইম পর্যন্ত জাপান ডিফেন্ডিং করে। জাপানের কোচ সবগুলো স্ট্রাইকারকে তুলে নিয়ে ডিফেন্ডারকে নামিয়েছেন মাঠের মধ্যে। তবে দর্শক, এটা কার্লো আনচেলত্তির পরীক্ষামূলক ম্যাচ ছিল। আপনারা সকলেই দেখেছেন শুরুর একাদশটা কেমন ছিল। পুরোই একটা চেঞ্জিং একাদশ নিয়ে মাঠে নেমেছে, যাতে বুঝতে পারে ব্রাজিলের দুর্বলতা কোন জায়গায় আছে। বিগত কয়েকটি ম্যাচেও ব্রাজিল পরীক্ষামূলক ম্যাচগুলোতে হেরেছে। ঠিক একই ম্যাচে যখন কার্লো আনচেলত্তি পরীক্ষা করতে গেছে, আবারও হারের দেখা পেয়েছে। অর্থাৎ ব্রাজিলের যে মূল তারকা আছে, এগুলো ছাড়া বাকি তারকারা তেমন একটা পারফরমেন্স করতে পারে না। দর্শক, এখানে দোষ কারো দিয়ে লাভ নেই, কারণ মাঝে মধ্যে কার্লো আনচেলত্তি প্লেয়ারদের যোগ্যতা যাচাই করার জন্য এমন একাদশ মাঠে নামাবেন, যাতে বুঝতে পারে ব্রাজিলের দুর্বলতা কোন জায়গায় আছে এবং বিশ্বকাপের প্রস্তুতি যাতে আরো শক্তিশালীভাবে নিতে পারে। এখান থেকে কিছু শিখতে পারবে ব্রাজিল।